বন্ধুরা এবারে আসি একটা বিরিয়ানি রেসিপি নিয়ে, খুব সহজে প্রেসার কুকারে করব। আপনারা অবশ্য যারা একটু অর্থোডক্স তারা বলবেন যে প্রেসার কুকারে বিরিয়ানি, এটা তো পোলাও হয়ে গেল। বাট বিরিয়ানি সব কিছুই এখানে থাকবে, প্রসেস এবং বাকিটা, এবং কিন্তু প্রেসার কুকিংয়ে হবে, কিন্তু বিরিয়ানি এটা হবে, এটা কিন্তু পোলাও নয়। হ্যাঁ, তো আপনারা এটাকে পোলাও বললে বলতেই পারেন, বাট আমি এটাকে বিরিয়ানিই বলবো। এবং আমাদের বাড়িতে এটা মাঝে মধ্যেই হয়, এবং খুব সহজে বানানো যায়। দম ঠম দেওয়ার ব্যাপার থাকে না, যেহেতু দম দেওয়াটা খুব ঝামেলার, যে ভাত আগে করে রাখতে হয়, চিকেন বা মাটন যেটাই হোক সেটা আগে করে রাখতে হয়। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রেসার কুকারে একটা সোজা রেসিপি দেখিয়ে দিই। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটরি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল। তো কী লাগছে? চিকেন লাগছে, এখানে 5টা পা রয়েছে, লেগ পিস রয়েছে, আর ছোট ছোট একটু টুকরো রয়েছে। আর ফোড়নের জন্যে জিরে, সব গোটা, হ্যাঁ, জিরে, গোটা গরম মশলা, হ্যাঁ, এখানে দেখি 4-5টা করে এলাচ, দালচিনি, লবঙ্গ, দালচিনির টুকরো, তেজপাতা, এরকম 2টো শুকনো লঙ্কার টুকরো করা, আর গোটা গোলমরিচ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এটা পেঁয়াজ বেরেস্তার জন্যে। আর এরকম 4টে ডুমো ডুমো করে আলু, মানে এটা 4 জনের জন্যই হচ্ছে। আর চালটা আছে, এটা আপনার 360 গ্রাম, 90 গ্রাম করে পার হেড ধরে 360 গ্রাম চাল। এটা ভালো করে, এটা কিন্তু বিরিয়ানির চাল, দেরাদুন রাইস বিরিয়ানির চাল, ভালো করে ধুয়ে জলটা ডিকান্ট করে এইভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, এটাতে জল যতটুকু ঝরে যাবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু আদা রসুন, আর একটা কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি ভালো করে। আর এটা আছে হচ্ছে গোলমরিচ আর গরম মশলা, এটা কিন্তু গুঁড়ো, এটা আমাদের বাড়িতেই তৈরি করা। এই হচ্ছে গোলমরিচ আর গরম মশলাটা দেখিয়ে দিই আপনাদের। আমরা কিন্তু এই গুঁড়োটা সব রান্নাতেই দিই। হ্যাঁ, গরম মশলাতে কিন্তু এলাচ, দালচিনি, লবঙ্গ এবং বড় এলাচ, স্টার আনিজ, জায়ফল, জয়ত্রী সবই আছে। এটাকে কাঠখোলায় ভেজে আমরা গুঁড়িয়ে রাখি। তো এটার রেসিপি অন্য কোনো একদিন দিয়ে দেবো, এটা কখনো আমার দেওয়া হয়নি, এটা দিয়ে দেবো। তো আগে আমরা যেটা করব, প্রেসার কুকারে করব। তো একটু ছড়ানো প্রেসার কুকার হলেই ভালো হয়। এটা হচ্ছে আমাদের 5 লিটারের প্রেসার প্যান, এটা অ্যাকচুয়ালি এটা খুব ছড়ানো, এটাতে ভাজাভুজিও করা যায়, তলাটা মোটা বলে। আবার বিরিয়ানির জন্য খুব ভালো। 5 লিটার হলো, এটা কিন্তু লম্বাটে নয়, ছড়ানো। এই মুখটা এই ধরনের আউটারলিট কুকারের, এর 5 লিটারের মুখ নয় এটা, এই মুখটা হচ্ছে 7.5-10 লিটারের মুখ, তার জন্য অনেকটা ছড়ানো, হাইটটা অনেক কম, তার জন্য এটাতে আপনার দেখতে সুবিধা, ভাজাভুজি করতে সুবিধা। আপনাদের যদি এই ধরনের প্রেসার কুকার না থাকে, আপনারা নর্মাল প্রেসার কুকারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার এই মানে এটাতে করে সুবিধা হয়, কেননা ভাতগুলো একদম ঝরঝরে হয়। যদি না থাকে একটা কুকার এরকম কিনে নেবেন, এবং এটা তো লাইফ টাইম ইনভেস্টমেন্ট, একটা কুকার কিনলে আপনার সারা জীবনই চলে যাবে। তো যাই হোক, এবার এটাতে আমরা সাদা তেল, সর্ষের তেল, ঘি 3টেই দেবো। খুব বেশি তেলে রান্না এটা করব না, নর্মাল তেল, ঠিক আছে। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব, বেরেস্তা করে নেব। হ্যাঁ, এই যে এই পেঁয়াজটা, এইটা যেটা দেখালাম, এটাকে বেরেস্তা করে নেব, বেরেস্তা করে তুলে রাখবো। আলুগুলো ভাজবো, তারপরে ফোড়ন দিয়ে বাকি মাল মশলা ভাজবো। তো এক এক করে আসি। দেখুন বন্ধুরা, সর্ষের তেল, সাদা তেল আর ঘি সবই দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে এবারে গরম করে নিই। আর এটা বড় প্রেসার কুকার, বড় গ্যাস অবশ্যই, ঠিক আছে। চলুন এবার এটা গরম হোক। গরম হলে আমরা প্রথমে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব, আর আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। দেখুন আলুটাও এরকম করে ভেজে রেখেছি। এরপরে এই কুকারের মধ্যে কি করব, এই যে আস্ত ফোড়নগুলো আছে, গোটা ফোড়ন দেখিয়েছিলাম আপনাদের, এই ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে আমার কিন্তু গ্যাস কমানো আছে, কেননা আলু ভাজা হয়েছে, কুকারটা গরমই আছে। এবারে এই ফোড়ন থেকে গন্ধ বেরোবে, এই গন্ধটা বেরোনো অবধি আমরা ওয়েট করি। করার পরে আমরা যে মাংসটা আছে, মাংসটা দিয়ে আগে ভেজে নেব, তারপরে মশলাটা দেবো। মাংসটা দিয়ে ভেজে নেব, ওর মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবারে মশলাটা মিশিয়ে দিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে ভালো করে হাই আছে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমরা কিন্তু দেখুন গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কষাবো, মানে যাতে তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে, চড়া আছেই কষাবো। আচ্ছা, এই কষানোর মধ্যে একটু মিঠা আতর দিয়ে দেবো। মিঠা আতরের ব্যাপারটা খুব বেশি দিলে তো খুব গন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটুখানি কেওড়া জলও দেবো। তো মিঠা আতর এর মধ্যে ঠিক
4 থেকে 5 ফোঁটা, ব্যাস, এর বেশি কিন্তু নয়। বেশি হয়ে গেলে একটা মানে উগ্র গন্ধ হবে, আপনারা খেতে পারবেন না। অনেকে মিঠা আতর পছন্দ করে, বাট আমরা খুব কম দিই, 4 থেকে 5 ফোঁটা ম্যাক্সিমাম এই কষানোর মধ্যেই দিয়ে দেবো। আর কেওড়া জল নাই, এটা হচ্ছে গোলাপ জল, এটা হচ্ছে 1 চামচ দিয়ে দেবো, এর বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। সব মাল মশলা দিয়ে ভালো করে এটাকে কষাবো এবং দেখুন অলরেডি তেল বেরোনো শুরু করে দিয়েছে। এবারে কিন্তু চালটা আমাদের দিয়ে দিতে হবে। চালটা কিভাবে দেব, একটা কাপে মেপে বা বাটিতে মেপে দেব। এই যে ভেজানো চালটা আছে না, এই ভেজানো চালে যত বাটি চাল তত বাটি জল। আমি ঠান্ডা জল দিই, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। মনে রাখবেন যত বাটি মেপে দেবেন এই চালটা তত বাটি জল, এবং এই ঝোলটাকে কিন্তু শুকিয়ে নেবেন, নইলে এই ঝোলের জলেও তো চালটা সেদ্ধ হবে, তাহলে কিন্তু মানে কী বলবো বেশি চালটা সেদ্ধ হয়ে যাবে। এইটাকে ভালো করে শুকিয়ে নেবেন যতটা পারেন। তো আমি দেখুন একদমই শুকিয়ে নিয়েছি, জাস্ট মশলা টুকি আছে, কোনো জল ঠল কিন্তু নেই। দেখুন একদম তেল বেরিয়ে গেছে একদম, আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন তেল কিন্তু একদম ছেড়ে বেরিয়ে গেছে, দেখুন জল ঠল কিন্তু নেই। এবারে আমি এই কন্ডিশনে গ্যাসটাকে কমিয়ে দেবো আর চালটাকে মেপে দেবো। এই 1 বাটি চাল দিয়ে দিলাম, এইভাবে মেপে পুরো চালটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এখানে মোটামুটি 3 বাটি চাল হয়েছে, 3.25 বাটি। তো আমি এখানে 3 কাপ ওই বাটি 3 বাটি জল একদম সুন্দর করে মেপে দেবো, আর সাথে এই আলুটা আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেবো। তো আমি 3 বাটি জলের 1 বাটি কিন্তু আমি দুধ দেবো, হ্যাঁ, আর বাকি 2 বাটি হচ্ছে যে বাটিতে মেপেছি, বাকি 2 বাটি জল দেবো, মানে দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, তো 1 বাটি দুধ দেবো আর বাকিটা জল দেবো, কেন টোটাল 3.25 বাটি হয়েছে, আমি 3 বাটি দেবো, তাতেই হয়ে যাবে। আর এই 3 বাটির 1 বাটি দেবো দুধ, 1 বাটি দেবো জল। আপনাদের যদি দুধের অসুবিধা থাকে তাহলে আপনারা জল দিয়েও করতে পারেন, আবার পুরো দুধেও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, তো চলুন আমি দিয়ে দিই। দেখুন দুধ আর জলটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার বেরেস্তার আলুটা দিয়ে দেবো, সব মিশিয়ে নিচ্ছি। লবণ চিনি কিন্তু চেক করা আছে, আর এটাকে কিন্তু আমি হলুদ দিইনি। চলুন বন্ধুরা সব কমপ্লিট, এবারে কুকার ক্লোজ করার পালা। কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। এটা বেশ বড় কুকার, এটা সাউথের একটা খুব ভালো কোম্পানি, মুরুগানের কুকার, এটা প্রেস্টিজের মডেল এরা ফলো করে। তো কুকার বসিয়ে দিয়েছি, সিটি চাপিয়ে দিলাম। এবার চড়া আছে 3-4টে সিটি তো পড়বেই। সিটি পড়ছে, গ্যাস কিন্তু বাড়ানোই আছে, চড়া আছে, সিটি হোক। মুরুগান কোম্পানি, সাউথের খুব ভালো কোম্পানি। একটু টাইম লাগবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এরকম আরও 2টো সিটি পড়বে, এবং হাই আছেই পড়বে। সেকেন্ড হুইসেল আসছে। ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। থার্ড হুইসেল আসলে বন্ধ করে দেবো। থার্ড হুইসেল আসছে, আঁচ কিন্তু চড়াই আছে। থার্ড হুইসেল পড়ে গেল, এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর প্রেসার কুকারটা ফুল প্রেসার রাখবো। রাখার পর খুলে দেখাবো। বন্ধুরা আর এইটুকু প্রেসারই আছে, এটাকে রিলিজ করে দিলাম। এখনো প্রেসার রিলিজ হয়নি, দেখুন পুরো প্রেসারটা রিলিজ হলে খুলবো। প্রেসার রিলিজ হয়ে গেছে, এবারে খুলি।
দেখুন ভালো করে, মানে এখানে কিন্তু কোনো কাটঠাট করিনি, একদম ডাইরেক্ট ভিডিও, একদম প্রেশার কুকারের প্রেশার গেল আর প্রেশার কুকার খুললাম। আপনারা দেখুন যে কতটা ঝরঝরে সুন্দর বিরিয়ানিটা হয়েছে। আমি দুটো ভাত একটু তুলে দেখাচ্ছি, এই দেখুন একদম সুন্দর ঝরঝরে, ঠিক আছে। তো এটাকে এবার আপনারা সার্ভ করুন। এর আগে একটা রেসিপি দেওয়া আছে মেথি চিকেন, সেটার সাথে সার্ভ করতে পারেন, বা চিকেন কারি, মাটন কারি, যা খুশির সাথে সার্ভ করতে পারেন। দেখুন কি সুন্দর ঝরঝরে আছে, একটু গলেনি। ওই জলের মাপটাকে একটু ঠিকঠাক রাখবেন। আলু তারপর মাংস সব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আপনারা এইভাবে অবশ্যই ফলো করুন। দেখুন কি সুন্দর, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সব থেকে বড় কথা যে আমি একটুখানি তুলে তুলে দেখাচ্ছি, এই দেখুন নিচ ওপর সবই তুলছি, দেখুন দেখুন খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই ফলো করবেন, দেখবেন যে বিরিয়ানি ভালো হবে আর খুব সুন্দর, তাড়াতাড়ি হবে এবং সুন্দরও হবে। তো যারা এটাকে পোলাও বলবেন পোলাও, যারা বলবেন বিরিয়ানি বিরিয়ানি, বাট আমরা এটাকে বিরিয়ানি হিসাবেই খাই, কারণ বিরিয়ানির সব প্রসেসই এর মধ্যে থাকে। হয়তো বাড়িতে সব জিনিস থাকে না বলে একদম অথেন্টিকেট হয় না, কিছু অনেকটা হয় না, কিন্তু ঠিক ওই মানে বাঙালির বিরিয়ানি এইভাবেই আমরা করতে পারি। তো নেক্সট কোনো একটি ভিডিওতে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, আর সবাই ভালো থাকবেন। আর মনে রাখবেন চাল আর জলের রেশিওটা, হ্যাঁ 1:1, যত কাপ ভেজানো চাল তত কাপ জল, ঠিক আছে। আর ওই মশলাটা যেন একদম পুরো ভেজে নেবেন, যাতে মশলায় কোনো জল না থাকে, কারণ ওই জলটাও চালে গেলে এক্সেস জল হয়ে যাবে, চালটা গলে যেতে পারে। তো এই ট্রিক্সগুলো একটু ফলো করলে আপনার কিন্তু বিরিয়ানি খুবই ভালো হবে। আর চড়া আছে 3টে সিটি মারবেন। আর এটা একটু বেশি অ্যামাউন্ট বলে আমি 3টে মারলাম, আর যদি আপনার অ্যামাউন্টটা একটু কম হয় তাহলে আপনি 4টে-5টা মারতে পারেন। আর দেখে নেবেন তলাটা যেন পুড়ে না যায়। হ্যাঁ, তলা পুড়ে গেলে আপনি বুঝতেই পারবেন, গন্ধ বেরোবে এবং প্রেশার কুকারে হুইসেল মারতেও দেরি হবে। সেক্ষেত্রে আগে ভাগে গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। এই ট্রিক্সগুলো একটু দেখিয়ে দিলাম। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো বন্ধুরা। ততক্ষণ জন্য নমস্কার, বাই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। থ্যাংক ইউ, বাই।